রাবণ হিন্দু মহাকাব্য রামায়ণের অন্যতম প্রধান চরিত্র ও প্রধান খলনায়ক। তিনি মহাকাব্য পুরাণে বর্ণিত লঙ্কা দ্বীপের রাজা, কিন্তু বর্তমানে শ্রীলঙ্কা সেই লঙ্কা সেটি এখনও নিশ্চিত নয়। শ্রীলঙ্কার ইতিহাসে রামায়ণের এই তথ্যটি পাওয়া যায় না। রামচন্দ্রের পত্নী সীতাকে হরণ করে তিনি লঙ্কায় নিয়ে যান। সীতার উদ্ধারকল্পে কিষ্কিন্ধার বানরসেনার সাহায্যে রামচন্দ্র লঙ্কা আক্রমণ করলে রাবণের সঙ্গে তার যুদ্ধ হয়। এই ঘটনা রামায়ণ মহাকাব্যের মূল উপজীব্য বিষয়। রামায়ণের উত্তরাখণ্ডে তার পূর্বজীবনের কথা বলা হয়েছে। তো বন্ধুরা, আজকে আমি হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণের অন্যতম প্রধান চরিত্র ও খলনায়ক রাবণের জীবন কাহিনীটি আজকে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, এই ভিডিওটিকে একটি লাইক করে দিন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, না হলে অনেক অজানা তথ্য আপনারা মিস করবেন। রাবণের প্রকৃত নাম দশানন বা দশগ্রীব। তার রাবণ নামটি শিবের দেওয়া। জনপ্রিয় শিল্পে তার 10টি মাথা, 10টি হাত ও 10টি পা দর্শিত হয়। মহাকাব্যে কামুক ও ধর্ষকামী বলে নিন্দিত হলেও রাবণকে মহাজ্ঞানী ও তাপসও বলা হয়েছে। উত্তর ভারতে দশেরা উৎসবে রাবণের পুষ্পতলিকা দাহ আজও এক জনপ্রিয় প্রথা। রাবণ আদিযুগে সর্বপ্রথম মর্তে উড়ন্তযান পুষ্পক রথ ব্যবহার করেন। রাবণের জন্ম অন্তত 23,987 বছর আগে। রাবণ ত্রেতা যুগে ঋষি বিশ্রব এবং রাক্ষসকন্যা কৈকেশীর কাছে জন্মগ্রহণ করেছিলেন। উত্তরপ্রদেশের বিশরাকের গ্রামবাসীরা দাবি করেন যে বিশ্রবের নাম অনুসারে বিশরাকের নামকরণ করা হয়েছিল এবং সেখানে রাবণের জন্ম হয়েছিল। যাই হোক, হেলা ঐতিহাসিক সূত্র এবং লোককাহিনী অনুসারে রাবণ লঙ্কায় জন্মগ্রহণ করেছিলেন, যেখানে তিনি পরে রাজা হন। রাবণের পিতামহ ঋষি পুলস্ত্য ছিলেন 10 জন প্রজাপতির একজন বা ব্রহ্মার মনে জন্মানো পুত্র এবং প্রথম মন্বন্তরার সপ্তর্ষি একজন। তার মাতামহ ছিলেন সুমালী, রাক্ষসদের রাজা এবং সুকেশের পুত্র। সুমালীর 10 ছেলে ও 4 মেয়ে ছিল। সুমালী নশ্বর জগতের সবচেয়ে শক্তিশালী সত্তাকে কৈকেশীকে বিয়ে করতে চেয়েছিলেন, যাতে একজন ব্যতিক্রমী উত্তরাধিকারী তৈরি হয়। তিনি বিশ্বের রাজাদের প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তারা তার চেয়ে কম শক্তিশালী ছিল। কৈকেশী ঋষিদের মধ্যে খোঁজাখুঁজি করে অবশেষে কুবেরের পিতা বিশ্বকে বেছে নেন। রাবণ এবং তার ভাই বোন এই দম্পতির কাছে জন্মগ্রহণ করেছিলেন এবং তারা তাদের পিতার কাছ থেকে তাদের শিক্ষা শেষ করেছিলেন এবং বেদের একজন মহান পণ্ডিত ছিলেন রাবণ। রাবণ 11,000 বছর ধরে তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন। রাবণ এর ইচ্ছা অনুযায়ী ব্রহ্মা তাকে একটি বর দিয়ে আশীর্বাদ করেছিলেন, যা তাকে মানুষ ছাড়া ব্রহ্মার সমস্ত সৃষ্টির কাছে অপরাজেয় করে তুলবে। তিনি অস্ত্র, একটি রথ, সেই সাথে ব্রহ্মার কাছ থেকে আকৃতি পরিবর্তন করার ক্ষমতাও পেয়েছিলেন। রাবণের দৌরাত্ম্যে দেবতারা মিনতি জানালে ভগবান বিষ্ণু তাদের আশ্বাস দেন যে তিনি মানব রূপে অবতীর্ণ হবেন এবং রাবণকে বধ করবেন, যেহেতু তার অজেয় বর মানুষের অন্তর্ভুক্ত নয়। রাবণের পিতা ব্রহ্ম ঋষি বিশ্বশ্রবা এবং মাতা কৈকেশী, যার অন্য নাম নিকোষা। বিশ্বশ্রবা মহর্ষি পুলস্ত্যার পুত্র আর কৈকেশী হলেন অসুররাজ সুমালীর কন্যা। কৈকেশীকে বিবাহের জন্য অসুররাজ সুমালীর কাছে অনেক প্রস্তাব আসে, কিন্তু সুমালীর ইচ্ছা যে সে তার কন্যাকে মৃত্যুলোকের সবচেয়ে শক্তিশালী সত্তার সাথে বিবাহ দেবে, যাতে তার মেয়ের সন্তানরা ব্যতিক্রমী, তেজস্বী এবং পরাক্রমী হয়। তাই সকল প্রার্থীকে তিনি ফিরিয়ে দেন, কারণ তারা কেউই তার চেয়ে শক্তিশালী ছিল না। কৈকেশী অনেক ঋষি ও মুনির মধ্যে খুঁজে বিশ্বশ্রবাকে বিবাহযোগ্য মনে করেন এবং তার সেবা করেন। তার সেবায় সন্তুষ্ট হয়ে ঋষি বিশ্বশ্রবা তাকে বিবাহ করেন। ব্রহ্ম ঋষি বিশ্বশ্রবার ঔরসে কৈকেশীর গর্ভে 3 পুত্র যথাক্রমে দশানন, কুম্ভকর্ণ, বিভীষণ এবং এক কন্যা শূর্পণখার জন্ম হয়।
রাবণ ও তার সহোদরদের শিক্ষা তার পিতার কাছে সম্পূর্ণ হয়। রাবণ বেদশাস্ত্রের অন্যতম একজন পণ্ডিত ছিলেন। রাবণ সঙ্গীত রচনায় অতি নিপুণ ছিলেন। তিনি শিবের পরম ভক্ত ছিলেন। সার্বক্ষণিক শিবের সান্নিধ্য পাওয়ার লক্ষ্যে তিনি যখন কৈলাস পর্বতকে লঙ্কায় প্রতিস্থাপনের জন্য নিজ তপোবল দ্বারা 2 হস্তে তুলে নেন, তখন মহাদেব তার পায়ের বৃদ্ধাঙ্গুলি কৈলাসে স্পর্শ করলে রাবণের 2 হাত কৈলাসের নিচে চাপা পড়ে যায়। রাবণ তখন প্রচণ্ড চিৎকার করতে থাকে এবং শিবকে শান্ত করার নিমিত্তে তিনি একটি সঙ্গীত রচনা করেন, যা পরে শিবতাণ্ডব স্তোত্র নামে পরিচিত হয়। শিবের ক্রোধ শান্ত হয় এবং মহাদেব রাবণকে তার চন্দ্রহাস নামক খড়গ তাকে উপহার দেন এবং অতি উচ্চ মাত্রায় তার রোদন করার কারণে তার নাম রাবণ বলে পরিচিত হয়। রাবণ বাস্তুশাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রে অতীব জ্ঞান রাখতেন। জ্যোতিষশাস্ত্রে তার জ্ঞানের দ্বারা সে তার পুত্রের জন্মলগ্নে সকল গ্রহকে তার বশে এনে সেই তিথিকে মঙ্গল তিথি বানিয়ে দেন। রাবণ ব্রহ্মার কঠোর তপস্যা করেন এবং বরপ্রাপ্ত হন যে সুর, অসুর, যক্ষরক্ষ কেউ তাকে পরাজিত করতে পারবে না। আত্মগর্বে গর্বিত হয়ে সে মানুষের কথা বলেনি। রাবণ তার বৈমাত্রেয় বড় ভাই কুবেরের পরাজয়িত করে তার কাছ থেকে পুষ্পক বিমান ছিনিয়ে নেয়, যা তাকে অতি অল্প সময়ে লঙ্কা থেকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারত। প্রথম জীবনে রাবণ কৈলাস অভিযান করে মহাদেবের কাছে পরাজিত হয়ে শিবভক্ত হন। রাবণ পূর্বজন্মে ছিলেন অভিশাপগ্রস্ত বিষ্ণু ভক্ত বিজয়। রাবণ তার নিজ শক্তিতে ত্রিলোকের অধিপতি হন। শ্রীরাম অবতীর্ণ হন এবং রাবণকে বধ করেন। কথিত আছে রাম রাবণকে হত্যা করে 1 বৎসর ব্রহ্মহত্যার অনুশোচনায় হিমালয়ে তপস্যা করেন। রাম ছিলেন মর্যাদা পুরুষোত্তম। তো বন্ধুরা, হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণের অন্যতম চরিত্র ও খলনায়ক রাবণের জীবনী কাহিনীটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চোখ রাখুন WB মাওয়ালি চ্যানেলে। দেখা হচ্ছে এমনই কোনো অন্য সুন্দর একটি ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন WB মাওয়ালি। ধন্যবাদ।